প্রান্তীয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। অনেকদিন যাবৎ আমার অনলাইন ক্লাস বন্ধ ছিল। আবার যেহেতু এখন মহামারী করোনার কারণে স্কুল কলেজ বন্ধ রয়েছে, তাই আমি আজ থেকে আবার অনলাইন ক্লাস শুরু করলাম। এখন চিন্তা করছি ধাপে ধাপে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে অনুশীলনী বা অনুশীলনী, অর্থাৎ অধ্যায় থেকে অধ্যায়, অর্থাৎ A to Z প্রত্যেকটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে তোমরা বাড়িতে নিয়মিত এই অঙ্কগুলো অনুশীলন করবে। আশা করি পরীক্ষায় আসার মতো তোমরা পারবে। একটা অঙ্ক না দেখো, না বুঝো, বারবার দেখার চেষ্টা করবে, অবশ্যই বুঝবে। তবে আজকে থেকে আমি প্রথম দেবো আমরা নবম দশম শ্রেণীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো 9.1 ত্রিকোণমিতি। তো আজকে আমি 9.1 ত্রিকোণমিতি 3 থেকে শুরু করে 13 পর্যন্ত প্রত্যেকটি উদাহরণের অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব। যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে অঙ্কগুলি, তারপরে আমি আমার সিস্টেমে বুঝে দিব, তোমরা একটু খেয়াল করো এবং বোঝার চেষ্টা করবে। তবে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ত্রিকোণমিতি অনুষ্ঠান। যেমন আজকে প্রথমে একটা অঙ্ক দেখো দেওয়া আছে উদাহরণ 3 নাম্বার দেওয়া আছে tan a equal to দেওয়া আছে 4/3। তো এখানে প্রশ্ন হচ্ছে দেখতে হবে 4/3 বলছে কি a গুণের সাপেক্ষে অন্যান্য কোণগুলো নির্ণয় করো। তো যেহেতু আমরা অন্যান্য কোণ নির্ণয় করো, তো দেখো আমরা একটা চিত্র নিচ্ছি। চিত্রটা হলো আমাদের a b c। যেহেতু বলছে a কোণের সাপেক্ষে হলে কোণটা হবে এখানে a হলো কোণ, a হলো কি কোণ। তাহলে আমরা জানি tan থিটা সমান কি লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এটা হলো লম্ব। যদি কোণ এখানে হয়, লম্ব এখানে, লম্ব হলো 4। এটা হলো কি ভূমি হলো কি আমাদের 3। অর্থাৎ আমরা জানি tan থিটা সমান কি লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু হলো কি 4 আর সন্নিহিত কি 3। দেখো আমাদের এখানে নাই কোনটা AC, অতিভুজ নাই, কি নাই অতি নাই। তাহলে আমরা প্রত্যেকটা কোণ বের করা সম্পর্ক বের করতে আমাদের লাগে লম্ব, ভূমি, অতি লাগে। তাহলে কি আছে দেখো লম্ব আছে, ভূমি আছে, অতি নেই। তাহলে আমরা কি করব অতি বের করে নিচ্ছি। তো অতি বের করার সূত্র আছে, আমি অন্যান্য ক্লাসে বলেছিলাম। আসলে তাহলে অতি সূত্র হচ্ছে জানি অতি বের করার সূত্র হলো অতি ইকুয়াল টু রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতি বের করার সূত্র হলো কি রুট লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এখন দেখো এখানে আমরা লম্বটা আমাদের কত ছিল দেখো, লম্ব হচ্ছে আমাদের 4, লম্ব কত 4, তো দেখো 4 স্কয়ার প্লাস ভূমি কত 3, দেখো 3 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো কি হয় রুট। তাহলে 4 4 কত 16, 4 4 16, 3 3 কত হয় 3 3 9, 3 3 কি 9। তাহলে খেয়াল করো 4 4 যদি 16 হয়, 3 3 যদি 9 হয়, তাহলে যোগ করলে কত দেখো 16 আর 9 যোগ কত হয় 25, কত হয় 25। তাহলে আমরা জানি 25 এর বর্গমূল কত 5 5 25, 5 5 কি 25। তাহলে আমরা পেয়ে গেলাম কি অতি সমান কত আমাদের 5। কত পেয়ে গেলাম আমরা অতি সমান কি 5। আমরা অতিভুজ বের করে নিলাম কত 5।
তাহলে আমাদের অতিরিক্ত যখন পেয়ে গিয়েছি, এখন এটা থেকে আমরা সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা প্রত্যেকটা অনুপাতের মানকে আমরা বের করতে পারবো। তাহলে দেখো যেহেতু tan এর মান দেওয়া আছে, বাকি উত্তরগুলো কি হবে, যেটা দেখে নাও। তাহলে দেখো আমরা কিভাবে মানটা বের করছি একটু ভালো করে বুঝে নাও। দেওয়া আছে কি tan a = 4/3, 4টা হলো লম্ব, 3 কি ভূমি। তাহলে আমরা এখানে একটা কি লিখে বসালাম, কি ভূমি, লম্ব আর ভূমি, বাইরে যে কোনটা অতি। তাহলে অতি বের করার সূত্র কি হবে দেখো, অতি সমান রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা দেখো লম্ব কত 4 স্কয়ার প্লাস ভূমি কত 3 স্কয়ার, 4 কত 16, 3 কত 9, 16 আর 9 কত হয় 25, 25 কে বর্গ কত হয় 5। তাহলে আমরা পেয়ে গেলাম কি উত্তর কত 5। এখন আমাদের যে ফলগুলো চেয়েছে তোমরা একটু বলতে দেখো, ফল চেয়েছে কি a কোণের সাপেক্ষে ত্রিভুজের অন্যান্য অনুপাতগুলো লিখো। তাহলে দেখো আমরা মানগুলো একটু বের করে নিচ্ছি, তাহলে একটু মুছে নেই। তাহলে দেখো আমাদের বাকি মানগুলো আমাদের কি হয়। তাহলে ধরো sin থিটা, sin a সমান কি cos a সমান sec a সমান cosec a এবং cot a। যেহেতু আমাদের tan দেওয়া আছে তাহলে আমরা লাগে দেখো আমাদের কি sin থিটা সমান কি লম্ব বাই অতি। তাহলে লম্ব হচ্ছে এটা, তাহলে 4/5, cos থিটা হচ্ছে কি ভূমি বাই অতি, তাহলে ভূমি হলো 3, অতি কি 5, sec থিটা হচ্ছে sec অতি বাই ভূমি, তাহলে অতি বাই ভূমি, কারণ কি sec হচ্ছে cos এর বিপরীত, অর্থাৎ cos কে উল্টালে কি আমরা sec পেয়ে যাব। তাহলে অতি বাই ভূমি। আর cosec দেখো cosec হচ্ছে কি sin এর বিপরীত, cosec কি sin এর বিপরীত, তাহলে sin কে উল্টালে তুমি কি পেয়ে যাবা cosec পেয়ে যাবে, এটা উল্টাও তাহলে 5/4। আবার তো cot হচ্ছে কি tan এর বিপরীত, cot কি tan এর বিপরীত, তাহলে কি এটা উল্টাও তাহলে 3/4। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর জেনে নিলাম, 3 নম্বর প্রশ্নের উত্তর জেনে নিলাম। তাহলে তোমরা কি করবে 3 নম্বর প্রশ্নের উত্তরটা এইভাবে বের করবে। এখন দেখো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা বের করার জন্য একটা চিত্র আঁকবো। দেখি আমাদের 4 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে একটু খেয়াল করো। তাহলে 4 নম্বর প্রশ্নটা হলো ABC সমকোণী ত্রিভুজ। তো 4 নম্বর প্রশ্নে ABC সমকোণী ত্রিভুজে দেওয়া আছে ABC সমকোণী ত্রিভুজ যে দেওয়া আছে দেয়া tan a = 1, দেখি আছে tan = 1। তো ঠিক আছে একটা ত্রিভুজ হবে দেখো। তাহলে আমরা একটা ত্রিভুজ নিচ্ছি, এখানে বলা হচ্ছে কি B কোণটা সমকোণ, তাহলে A B C, B কোণটা কি সমকোণ দেওয়া আছে কি দেখো tan = 1, tan = 1। খেয়াল করে একটু সবাই, যদি tan = 1 হয় তাহলে আমরা মনে করতে পারি কি এই tan এর নিচে কি আরেকটা 1 আছে, tan এর নিচে কি আরেকটা 1 আছে। তাহলে আমরা জানি tan সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে যদি একটু বলছে কি কোন কোণের সাপেক্ষে বলেছে a কোণের সাপেক্ষে, তাহলে কোণটা যদি দেওয়া তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি কত 1। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কি tan = 1 দেওয়া আছে, তো দেখো লম্ব যেহেতু 1 দেওয়া আছে আমরা ভূমি কি 1 ধরতে পারি, তাহলে লম্ব 1 ভূমি কি 1। তাহলে নাই কোণটা আমাদের অতি, নাই কোণটা অতি। তাহলে দেখো আমরা আগের মতো নেই, আমরা অতি বের করি। অতি সূত্রটা কি ছিল আমাদের দেখো, অতি সমান সূত্র ছিল কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো লম্বের মান কত আছে আমাদের, লম্বের মান আছে 1 স্কয়ার প্লাস
ভূমি হলো কত 1 স্কয়ার। তাহলে দেখো আমরা যদি গুণ করে দেখো এককে 1 প্লাস কি 1 দুটো জানো 1 এর উপরে স্কয়ার মানে কি 1 দুইটা 1 দুটি দুইটা গুণ করলে তো 1 হয়। যদি 1 এর উপরে 1000 পাওয়ার দেওয়া থাকে 1000 এক গুণ করলে কি হবে 1 হবে। তাহলে এককে 1 তাহলে মানে দেখো √2। তাহলে অতিমান কত √2। তাহলে আমরা পেয়ে গেলাম কি AC সমান কি √2। তাহলে অতিমান পেয়ে গেলাম √2। এখন দেখো আমাদের প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে প্রমাণ করতে। প্রমাণ করে যেটা পেয়ে গেলাম। এখন দেখো আমরা এখন বাকিটা আমরা কাজ করে নিচ্ছি। বাকিটা প্রশ্ন হলো এই দেয়ার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি দেওয়া আছে আমাদের 2 sin a cos a, 2 sin a cos a equal to 1। দেখো আমরা কিভাবে করি। তাহলে এই 2 এর 2 রেখে দাও। যেহেতু a এর সাপেক্ষে মানটা তাহলে sin θ সমান কি জানি আমরা লম্ব বাই অতি। তো লম্ব হলো 1 অতি কি √2। তাহলে দেখো আমরা লিখি লম্ব 1 বাই √2। আবার cos θ সমান কি ভূমি বাই অতি। তাহলে ভূমি হচ্ছে 1 অতি কি √2। তাহলে বসাও 1 বাই √2। তাহলে খেয়াল করো আমাদের এখানে লব হলো 2 1 1। তাহলে গুণ করে কি পাবো 2 কে 2 2 কে 2। এখানে কি √2 আছে √2 আছে গুণ করে কি দেখো √2 স্কয়ার √2 স্কয়ার। আমরা জানি √2 স্কয়ারটা কাটা যায়। তাহলে দেখো 2 আর 2 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1। সুতরাং এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা দেওয়া ছিল কি 4 নম্বর প্রশ্ন দেওয়া ছিল 2 sin a cos a = 1। তাহলে আমরা কি 1 পেয়ে গেলাম। তাহলে আমরা কি 4 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম উদাহরণ 4। এখন দেখো আমরা চলে আসবো উদাহরণ 5-এ। উদাহরণ 5-এ আমরা চলে আসবো। তাহলে দেখো আমরা চলে আসছি উদাহরণ 5। উদাহরণ 5। তাহলে উদাহরণ 5-এর মধ্যে আমাদের এই চিত্র লাগে কিনা জানি না আমরা। দেখি উদাহরণ 5-এ কি দেওয়া আছে। দেখো উদাহরণ 5-এ দেওয়া আছে, তোমরা বইয়ের সাথে মিলে নাও। উদাহরণ 5-এ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড 5-এ দেয়া লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান 10 প্লাস 12 tan θ প্লাস cot θ। এটার সমান একটা মান দেওয়া আছে কত দেখো sec * cosec, sec * cosec দেওয়া আছে, ওটা আমাকে বের করতে হবে। তাহলে একটু খেয়াল করে আমরা বের করি। আমরা যদি দেখো tan θ সমান কি, tan সমান কি। এখন দেখো tan θ আমাদের একটা সূত্র আছে, লকডাউনের সূত্র আছে। আমি আমার পূর্বের ক্লাসে লকডাউন সূত্র দেখিয়েছি। তাহলে দেখো আমাদের লকডাউন সূত্র হলো দেখো tan θ সমান sin θ, sin θ বাই cos θ, sin θ বাই cos θ প্লাস আবার দেখো cot এর লকডাউন সূত্র হচ্ছে cos θ বাই sin θ, cos θ বাই sin θ। তাহলে দেখো আমাদের tan এর লকডাউন সূত্র হচ্ছে sin বাই cos, cot এর কি cos বাই sin। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম কি ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে জানি যদি কোনো অঙ্কের ভগ্নাংশ থাকে তাহলে তার অবশ্যই হরগুলো লসাগু করতে হয়, হরগুলো লসাগু করতে হয়। এখন দেখো আমরা কি করব cos এবং sin এর লসাগু করব। আমরা যেহেতু জানি যদি কমন না যায়, যদি কমন না যায় তো হরের যা থাকবে তাই লসাগু হয়ে যাবে। কিন্তু দেখো cos আর sin এর মধ্যে কি কমন দেওয়া সম্ভব নয়, আর লসাগু মধ্যে কমপক্ষে দুটি সময় বাদ যেতে হয়। তো দেখো cos এবং sin আছে বাদ গেল, তাহলে cos θ ইনটু sin θ হলো কি আমাদের লসাগু। আমরা ঠিক হলো কি আমরা হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। দেখো cos θ দিয়ে যদি আমরা cos এবং sin কে ভাগ করতে কত হয়, এই cos দিয়ে cos কে ভাগ করলে cos জায়গা তাই কি sin, এই sin দিয়ে sin এর গুণ করো, sin এর কি হয় sin স্কয়ার হয়, কি হয় sin স্কয়ার θ।
প্লাসের প্লাস। আবার দেখো ইটার হর দিয়া এই লসাগু ভাগ করো, দেখো sin দিয়া ভাগ করতে দেখো sin যেটা থাকে cos, এই cos দিয়ে cos কে গুণ করলে কত দেখো cos স্কয়ার, কি হয় cos স্কয়ার থিটা। এখন দেখো আমাদের সূত্র জানা আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কি আছে 1, কি আছে 1। নিচে আছে কি cos থিটা ইনটু sin থিটা। তাহলে এটা সমান কোথায় আছে দেখো আমাদের সূত্র আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, এটা হলো আমাদের সূত্র আছে। এখন দেখো আমরা একটু আলাদা করে দেব, দেখো এই cos এর নিচে কি 1 আছে, sin এর নিচে কি 1 আছে, তাহলে দেখো আমরা আলাদা করে দেই 1 বাই cos থিটা ইনটু 1 বাই sin থিটা। দেখো 1 বাই cos সমান কি হয়ে যাবে আমাদের sec থিটা, কি হয়ে যায় sec থিটা ইনটু 1 বাই sin কি 2 sec থিটা। এটা হলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হয়ে গেল আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমি ভিডিওটা শিখে গেল এটা tan প্লাস cot দেওয়া আছে, তো আমরা এই ক্ষেত্রে আমরা কি করব tan এর লকডাউন সূত্র অথবা চিরার জন্য 90 সূত্র, tan কে সমান কি sin বাই cos সূত্র আছে আমাদের, আবার cos সমান কি আছে cos বাই sin আছে, তাহলে cos বাই sin sin বাই cos বসালাম। এখন কি করব দেখো এই cos এবং sin এর সমান কত হয় cos এবং sin। এখন কি হচ্ছে সিস্টেম হলো বাউন্ডারি সিস্টেম হলো লসাগুকে হর দিয়ে ভাগ করা লব দিয়ে গুণ করা। তো দেখো আমরা এই যে যেটা ভাগ করে এটা চলে যায় তাই কি sin, এই sin দিয়ে sin করে sin স্কয়ার, এই প্লাস কি প্লাস। আবার দেখো এই sin দিয়ে ভাগ করলে এই sin চলে যায় তাই কি cos, তাই কি cos cos যদি cos স্কয়ার, তাহলে sin স্কয়ার প্লাস cos এর সমান কি 1, এর সূত্র আছে। তাহলে আমরা 1 বাই cos সমান কি এটা আলাদা করে দিলাম 1 বাই cos ইনটু 1 বাই sin, 1 বাই cos সমান কি sec, 1 বাই sin সমান কি cosec। তাহলে আমরা পেয়ে গেলাম কি 5 নম্বরের উত্তর। এখন দেখো আমরা বের করব 6 নম্বরের উত্তর। 6 নম্বরের উত্তর 6 নম্বরে কি দেওয়া আছে, তাহলে আমরা একটু তোমরা সবাই বইটা খুলে নাও। হ্যাঁ 6 নম্বরে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে 6 নম্বরে দেওয়া আছে আমাদের sec স্কয়ার প্লাস cosec স্কয়ার, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটা দেওয়া আছে কেবল 6 নম্বরে। এখন খেয়াল করো এই sec এর একটা আমাদের সূত্র আছে, sec এর একটা সূত্র আছে, sec সমান কি 1 বাই cos, যেখানে স্কয়ার আছে আমরা কি দেব স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস দেখো cosec থিটা সমান কি আছে আমাদের 1 বাই sin, কি 1 বাই sin, তাহলে আমরা 1 বাই sin যদি স্কয়ার আছে তাহলে কি sin স্কয়ার থিটা। ঠিক কি না আমাদের আগের অঙ্কের মতো হবে। আগের অঙ্কটা কি ছিল আমাদের, আগের আমরা শুধু লসাগু করেছিলাম, এটা কি গণনা করেছে লসাগু করব। তাহলে কি হয় লসাগু হয় আমাদের কি cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। দেখো আমরা যদি এখন দেখো এটা ঠিক আগের মতো ভাগ করি, এই cos স্কয়ার যেটা এটা ভাগ করতে cos স্কয়ার জায়গাটা কি sin স্কয়ার, তো sin স্কয়ার একটা করতে sin স্কয়ার কি sin স্কয়ার প্লাস এর প্লাস। আবার দেখো sin স্কয়ার যদি এটা ভাগ করি sin স্কয়ার জায়গাটা কি cos, cos এর কি cos স্কয়ার cos স্কয়ার। যেহেতু দেখো এই সূত্রটা এখন দেখেছিলাম, কিছুক্ষণ আগে দেখেছিলাম sin স্কয়ার সমান প্লাস cos এর সমান কি ছিল আমাদের 1, লোকাল টু 1 বসাও 1 সমান কি cos স্কয়ার sin স্কয়ার। সূত্রটা কি ছিল দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার সমান কি 1, এই সূত্রটা। তাহলে দেখো আমরা আগের যেমন আমরা কি করব, এটা আমরা দুটা করে দেব, দুটো করে দাও
1 বাই cos স্কয়ার থিটা ইনটু 1 বাই sin স্কয়ার থিটা। 1 বাই cos সমান কি দেখো sec স্কয়ার থিটা ইনটু কি cosec স্কয়ার থিটা হয়ে গেল কি রাইট হ্যান্ড সাইড। এটা হলো আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে দেখো আমরা কত সহজে যদি আমরা সূত্রগুলো পারি তাহলে অবশ্যই কি আমরা বাকি মূল করতে পারবো ইনশাআল্লাহ। তারপর দেখো আমরা এখন 6 নম্বরের পরে আমরা আসি 7 নম্বর প্রশ্ন উত্তর। 7 নম্বর প্রশ্নের উত্তর। তো 7 নম্বর প্রশ্ন উত্তরে দেখো আমরা যা দেওয়া আছে যা বের করতে হবে 7 নম্বর। তাহলে দেখো আমাদের 7 নম্বরে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে খেয়াল করে সবাই বই আছে, সবার হাতে যেহেতু বই আছে এবার সবাই একটু বইটা দেখো, বইটি সবাই দেখো। যদি বইটা দেখো আশা করা যায় অবশ্যই পারা যাবে। আমরা একটু দিক থেকে লিখি, দিকে আমাদের জায়গা রয়েছে 7 নম্বর দেয়া আছে। 7 নম্বরে কি দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইড, কি লেফট হ্যান্ড সাইড আছে 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা। এই অঙ্কটা সমান কি হবে 1, কি হবে 1 হবে। এখন খেয়াল করো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন দেওয়া হচ্ছে 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা করলে কি 1 হবে, কি হবে 1। তাহলে দেখো আমরা জানি sin এর সাথে sin এর বিপরীত কি cosec, cosec এর বিপরীত করলে কি পাওয়া যায় sin। তাহলে দেখো sin এবং cosec তুমি যে কোনো অঙ্কের মধ্যে যদি এরকম একটা সম্পর্ক দেখো sin কে ভাঙলে sin এর বিপরীত cosec হয়, cosec এর বিপরীত কি sin হয়, বা sec এর বিপরীত tan হয়, tan এর কি sin হয়, sec হয়। তাহলে এই সমতুল থাকে তাহলে অবশ্যই কি করবা যে কোনো একটাকে ভাঙবা, তাহলে হয়ে যাবে। তাহলে কেমন হয়ে যাবে ঠিক আমি যে বর্গ করছি ঠিক ওই বর্গ আমরা করো খেয়াল করো। যেমন আমরা প্রথমে 1 প্লাস sin স্কয়ার থিটাই রাখবো, শুধু ভাঙবই যাবে। তাহলে ভাঙলে কি দেখো 1 বাই 1 প্লাস cosec থিটা সমান 1 বাই sin থিটা 1 বাই sin, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো এটা ছিল আগেরটাই ছিল প্লাস এর প্লাস এই 1 এর 1 এই 1 এর ওমেগা আর cosec সমান কি 1 বাই sin। তাহলে স্কয়ার সাথে স্কয়ার দিলাম। এখন আমরা একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব একটা ভগ্নাংশ করব, একটা ভগ্নাংশ তবে লসাগু করব, লসাগু করব। খেয়াল করো এখন যা আছে আমরা তাই লিখি 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস এই 1 এর 1। এখন তো এখানে কিছু মনে হলে 1 আছে, 1 আর sin স্কয়ার হলে তো হয় sin স্কয়ার, কিছু না দেখো sin স্কয়ার হয়। এখন তো আমরা লসাগু হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। দেখো 1 দিয়ে যদি আমরা sin স্কয়ার ভাগ করতে হবে sin স্কয়ার, এই sin স্কয়ার লব দিয়ে গুণ করব, লব কত 1। তাহলে দেখো sin স্কয়ার এর sin স্কয়ার প্লাস এর প্লাস। আবার দেখো sin স্কয়ার এর sin স্কয়ার কত 1, 1 কে 1 ভাগ করলে তো 1 কে 1। খেয়াল করো এটা হয়ে গেল দুতলা ভবন, ইচ্ছা মতো দুতলা ভাগের মতো হয়ে গেল। এটা একটু উল্টে যাবে, কি হলো একটু উল্টে যাবে। তাহলে একটা যদি সঙ্গে আমি একটা লাইন বল করি, তাহলে দেখো এখানে যা আছে আমরা তাই লিখছি 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস দেখো এটা হচ্ছে লব মানে কি হর, এটা আছে ভাগের কি আছে ভাগের আছে, ভাগের সঙ্গে যখন গুণ হয়ে যায় তাহলে কি ভাগেরটা হর হয়ে যায় লব, লব হয়ে যায় কি হর। দেখো আমরা 1 আছে 1 ইনটু তাহলে দেখো sin স্কয়ার যখন কি উপরে লব হয় আর sin স্কয়ার আমরা অন্তর কি নিচে, দেখো 1 প্লাস sin স্কয়ার লিখতে পারি। দেখো sin স্কয়ার প্লাস 1 দিয়ে কথা 1 প্লাস কি একই কথা। এখন দেখো আমরা
যদি এই সাইন কি ভ্যালু আমরা কোন পরিমাণ সাইন স্কয়ারে হয়, সাইন স্কয়ার কি সাইন স্কয়ারই হয়। তো দেখো আমরা একটা লাইন বড় করি, তাহলে কি আমরা দেখো 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস আর প্লাস সাইন স্কয়ারের সাইন স্কয়ার, নিচে থেকে দেখো 1 প্লাস সাইন স্কয়ার। খেয়াল করো এই অঙ্কটা যদি আমাদের আরেকটা লাইন বাকি আছে, দেখো আমরা একটু খেয়াল করি, যদি আমরা এইভাবে লিখি দেখো 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার কত দেখো 1 প্লাস সাইন স্কয়ার। খেয়াল করো 1 প্লাস সাইন স্কয়ার 1 সাইন স্কয়ার হলো 1 প্লাস সাইন স্কয়ার। দেখো 1 প্লাস সাইন স্কয়ার কে 1 প্লাস সাইন স্কয়ার ভাগ করলে কত হয় 1 হয়, কত হয় 1, তাহলে কি 1 প্লাস আর কি প্লাস। তারপর দেখো আবার 1 প্লাস সাইন স্কয়ার কে 1 প্লাস ভাগ করলে 1, বাকি সাইন কে সাইন স্কয়ার। এটা খেয়াল করো যেহেতু দেখো 1 প্লাস সাইন স্কয়ার কে 1 প্লাস সাইন স্কয়ার ভাগ করলে কত হয় 1, এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। তাহলে তার দিয়ে ছাত্রছাত্রীরা তোমরা একটু দেখো অঙ্কটা আমরা কিভাবে করেছি বুঝতে পারবে। তাহলে তোমরা কি অঙ্কটা যদি দেখো সাইন এবং কোসেক থাকে, তাহলে হয়তো সাইন কে বানালে কোসেক পাবা, আর এখানে tan আছে এখানে cot আছে, তাহলে হয়তো tan কে বিয়োগ করলে cot পাবা, cot কি tan পাবা। তাহলে তোমরা এইভাবে অঙ্কটা করবে। তাহলে এখানে আমার অনেকগুলো অঙ্ক আছে। তো এটার মতো করে 8 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, আমি শুধুমাত্র 8 নম্বরের কিছু অংশ ভেঙে দিব, তোমরা কি বাকি অঙ্কটা একটু ইনশাআল্লাহ এই নিয়মে করে দিবা। সাথে নিয়মে কি বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মেইন জায়গাটা ভেঙে দিচ্ছি, তোমরা কি বাকি অঙ্কটা করে নিও। তাহলে দেখো আমাদের 7 নম্বরে কি দেওয়া আছে, 7 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের যেটা দেওয়া আছে ওটা হলো 8 নম্বর দেওয়া আছে আমাদের। দেখো কি 8 নম্বর দেওয়া আছে আমাদের, 8 নম্বরে দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/2 sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 হবে। তাহলে দেখো আমি অঙ্কটা মেইন অঙ্কটা ভেঙে দিচ্ছি, বাকি অঙ্কটা ঠিক 7 নম্বরের মতো তোমরা করে নেবা। আশা করি বুঝবা এবং পারবা। খেয়াল করো আমরা দেখো কিভাবে ভাঙি অঙ্কটা। তাহলে 1 এর 1 দেখো আমরা কি আছে 2 আছে, তাহলে আমরা 1 প্লাস 1 sin স্কয়ার লিখি। কোন সমস্যা দেখো তো, দেখা ছিল 2, তাহলে আমরা লিখি 1 প্লাস 1 1 এর যোগ কত হয় 2 হয়, মাইনাস মাইনাস sin কি sin স্কয়ার প্লাস এর প্লাস। আবার দেখো কি আছে 1 2 আছে 1 প্লাস 1 প্লাস কি 10 স্কয়ার 10 স্কয়ার। তাহলে ছাত্র লেখা হলো এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি 1 এর 1 এ 1 এর 1 লিখো। দেখো 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার সমান কি আছে cos স্কয়ার, কি আছে cos স্কয়ার, তার সূত্র আছে প্লাস এর প্লাস। আবার দেখো a 1 এর 1 a 1 এর 1 লিখে দাও প্লাস 1 প্লাস tan স্কয়ার আছে কি sec স্কয়ার, sec স্কয়ার কোথায় আছে সূত্র আছে। দেখো আমাদের সূত্র লেখা আছে, যেটা সূত্র 1 মাইনাস sin স্কয়ার সমান সমান cos স্কয়ার, আবার 1 প্লাস tan স্কয়ার সমান সমান কি sec স্কয়ার, যেটি পূর্ববর্তী আলোচনার মধ্যে করা হয়েছে। এখন আসলে ছাত্রছাত্রীরা এখন দেখো হয়তো তুমি এটা ভাঙবো ওইটা ভাঙবো, যদি ভাঙবো কি হবে 1/cos হবে, তখন কি লম্ব ঠিক 7 এর মতো করে নিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে এই অঙ্কটা করে থাকলো তোমরা চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো বাকি ক্লাস আগামীকাল 9 থেকে 13 পর্যন্ত আমরা সমাধান দিব উদাহরণের, তারপরে আমরা অনুশীলনীগুলি ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব। তবে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো আগে বলে রাখি আজ থেকে প্রতিদিন
তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত গণিতের চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করা হবে, সমাধান দেওয়া হবে। তোমাদের কোনো কিছু যদি অধিক জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবে। এবং আজকে এই পর্যন্ত বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।